হ্যাঁ, যে ব্যক্তি আমার স্মরণ থেকে বিমুখ হবে তার জন্য জীবনের বাঁচার সামগ্রী সংকুচিত হয়ে যাবে। সর্বোপরি তাকে আমি কিয়ামতের দিন অন্ধ বানিয়ে হাজির করব। সে নিজেকে এভাবে দেখার পর বলবে, হে আমার মালিক, তুমি আমাকে কেন আজ অন্ধ বানিয়ে উঠালে? দুনিয়াতে তো আমি চক্ষুষ্মান ব্যক্তি ছিলাম। قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى وكذلك نجزي من أسرف ولم يؤمن بآيات ربه ولعذاب الآخرة أشد وأبقى। তিনি বলবেন, আসলে দুনিয়াতেও তুমি এমনই অন্ধ ছিলে। আমার আয়াতসমূহ তোমার কাছে এসেছিল, কিন্তু তুমি তা ভুলেছিলে। এভাবে আজ তোমাকেও ভুলে যাওয়া হবে। মূলত আমি এভাবেই তাদের প্রতিফল দিই। যারা আমার আয়াত নিয়ে বাড়াবাড়ি করে সে তার মালিকের আয়াতের উপর কখনো ঈমান আনে না। সত্যিকার অর্থে পরকালের আযাবই হচ্ছে বেশি কঠিন এবং অধিক স্থায়ী। أفلم يهد لهم كم أهلكنا قبلهم من القرون يمشون في مساكنهم إن في ذلك لآيات لأولي النهى ولولا كلمة سبقت من ربك لكان لزاما وأجل مسمى। এদের আগে আমি কত কত জনপদ ধ্বংস করে দিয়েছি, আর এ ধ্বংসপ্রাপ্ত জনপদ সমূহের উপর দিয়ে এরা তো হামেশাই চলাফেরা করে। অবশ্যই এতে বিবেকবান মানুষদের জন্য নিদর্শন রয়েছে। যদি তোমার মালিকের পক্ষ থেকে এদের অবকাশ দেওয়ার এই ঘোষণা না থাকত এবং এদের উপর আযাব আসার সুনির্দিষ্ট কালক্ষণ আগেই ঠিক করা না থাকত, তাহলে এদের উপর কবেই আযাব অবশ্যম্ভাবী হয়ে পড়ত। فاصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى। অতএব হে নবী, এরা যা কিছুই বলে তুমি তার উপর ধৈর্য ধারণ করো। তুমি বরং তোমার মালিকের প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করো সূর্যোদয়ের আগে ও তা অস্ত যাওয়ার আগে। রাতের বেলায় ও দিনের দুই প্রান্তেও তুমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করো, তাহলে কিয়ামতের দিন তুমি সন্তুষ্ট হতে পারবে। হে নবী, ولا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم زهرة الحياة الدنيا لنفتنهم فيه ورزق ربك خير وأبقى وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى। পার্থিব জীবনের সৌন্দর্য স্বরূপ ভোগ বিলাসের সেসব উপকরণ আমি তাদের অনেককেই দিয়ে রেখেছি, তার দিকে তুমি কখনো তোমার দু চোখ তুলে তাকাবে না। আসলে আমি এ সব কিছু এ কারণেই দিয়েছি যেন আমি তাদের পরীক্ষা করতে পারি। মূলত তোমার মালিকের রিজিকই হচ্ছে উৎকৃষ্ট ও অধিক স্থায়ী। হে নবী, তোমার পরিবার পরিজনকে নামাজের আদেশ দাও এবং নিজেও তার উপর অবিচল থেকো। আমি তো তোমার কাছে কোন রকম রিজিক জীবন উপকরণ চাই না, রিজিক তো তোমাকে আমিই দান করি। আল্লাহ তাআলাকে ভয় করার জন্যই রয়েছে উত্তম পরিণাম। وقالوا لولا يأتينا بآية من ربه أولم تأتهم بينة ما في الصحف الأولى ولو أنا أهلكناهم بعذاب من قبله لقالوا ربنا لولا أرسلت إلينا رسولا فنتبع آياتك من قبل أن نذل ونخزى। এরপরেও মূর্খ লোকেরা বলে, এ ব্যক্তি তার মালিকের কাছ থেকে আমাদের কাছে কোনো নিদর্শন নিয়ে আসে না কেন? তুমি কি মনে করো তাদের কাছে সেসব দলিল প্রমাণ নেই যা আগের কিতাবসমূহে মজুদ রয়েছে? আমি যদি এর আগেই তাদের কোনো আযাব দিয়ে ধ্বংস করে দিতাম, তাহলে অবশ্যই এরা বলতো, হে আমাদের মালিক, তুমি আযাব পাঠাবার আগে আমাদের কাছে একজন রসুল পাঠালে না কেন? রসুল পাঠালে আমরা এভাবে লাঞ্ছিত ও অপমানিত হওয়ার আগেই তোমার আয়াতসমূহ মেনে চলতাম। قل كل متربص فتربصوا فستعلمون من أصحاب الصراط السوي ومن اهتدى। হে নবী, এদের বলো, হ্যাঁ, প্রত্যেক ব্যক্তি তার কাজের প্রতিফল পাবার অপেক্ষা করছে, অতএব তোমরাও অপেক্ষা করো। অচিরেই তোমরা জানতে পারবে সঠিক পথের অনুসারী কারা, আর কারাই বা সোজা সঠিক পথ পেয়েছে।